আমাকে সাহায্য করলো না, আমার মুসলমান ভাই আমাকে সাহায্য করলো না, আমার একটা বিধর্মী ভাই আমাকে সাহায্য করেছে রে আল্লাহ। আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চারা না খাইয়া রোজা রাখছে, ও দয়ার মালিক, বিধর্মী মানুষ, তার জন্য আমি কি দোয়া করব আমি নিজেও বলতে পারি না। ও দয়ার মালিক, আপনি আমার ভাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আমার আল্লাহ গরিব রোজাদারের এরকম ভাবে দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে ফেলেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা আমার, তোরা রোজা রাখবি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের পুরস্কারের কথা বলে দেওয়া হয়েছে, রোজার পুরস্কারের কথা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলি নাই। আমি আল্লাহ তাআলা রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে গোপন ভাবে আমার বান্দাকে দিব। ও ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজার পুরস্কারগুলোকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের হাতে দিবে। ও ভাই, রোজার পুরস্কার আমার আল্লাহ নিজের হাতে দেয়। আর আমাদের জন্য তো স্পেশাল পুরস্কার আছে, কারণ আমরা আখেরি পয়গম্বরের স্পেশাল নবীর স্পেশাল উম্মত, স্পেশাল নবীর স্পেশাল উম্মত। আমরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছি, ভবিষ্যতে আমাদের উপরে ইসলামের দায়িত্বগুলি আমাদের উপরে আসবে। ইসলাম ক্ষমতার মধ্যে আসার পর এই দায়িত্বগুলি হযরত উলামায়ে কেরামদের উপরে আসবে। ও জাতির অতন্ত্র প্রহরীরা, ও মাদ্রাসার তালেবে ইলম ছাত্র ভাইরা, তোমরা সচেতন হও। তোমরা মাথার মধ্যে এই চিন্তাকে ঢুকাও যে আমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমি একজন বড় আলেম হব। আমাদের নেতৃত্বের মধ্যে সমাজের সমস্ত মানুষগুলো উলামায়ে কেরামের নেতৃত্বের মধ্যে চলবে, ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। যদি হযরতে উলামায়ে কেরামরা সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, এই সমাজের মধ্যে ধর্ষক থাকবে না, ঠিক না বেঠিক? ধর্ষক থাকবে না। এখন বাংলাদেশের মধ্যে দেখা যায় ধর্ষকের অভাব নাই। আর এখন অনেকেই আছে, আমাদের অনেক ভাইরা আছে ফেসবুকের মধ্যে লেখালেখি করতেছে বড়দের নামে। অনেকে আল্লামা ওই রকম জুনায়েদ আল হাবিব, হাফিজাহুল্লাহ একটা কথা বলছে, বিভিন্ন কথা বলছে। আবার তারা এই কথাগুলিকে নিয়ে আবার চরমনাই কিছু মুজাহিদ ভাইরা আছে, তারা এগুলোকে নিয়ে লেখালেখি করতেছে। ও ভাই, আপনাদের নিকট একটা অকুল আবেদন যে আপনারা যদি এগুলো নিয়ে যদি কাদা ছড়াছড়ি করেন, আমাদের সামনে এমন একটা সুযোগ আসতেছে, হযরতে উলামায়ে কেরামরা জাতীয় নেতৃত্ব দিবে। এই মুহূর্তের মধ্যে যদি আমরা কাদা ছড়াছড়ি করি, আমরা একজন আরেকজনের পিছনে লাগি, তাহলে যারা বাতিল বেঈমান নাস্তিক মুরতাদরা আছে, যারা আমাদের এরকম ভাবে ইসলামের দুশমনরা আছে, তারা তো একটা বিশাল বড় একটা সুযোগ পেয়ে যাবে যে হুজুররা মারামারি করতেছে। এখন যদি আমরা সবাই একত্রে হয়ে, আমরা সবাই যদি একজনের কাঁধের মধ্যে কাঁধ রেখে আমরা যদি এরকম ভাবে জাতীয় যে নেতৃত্ব আছে, এই নেতৃত্বের মধ্যে যদি হযরত উলামায়ে কেরাম যদি নিজেরা সবাই এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা যদি কাজ করতে পারি, কোন নাস্তিক, কোন বেঈমান মুরতাদ বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে কথা বলতে পারবে না।
কোন নাস্তিক বেঈমান মুরতাদ মাথা উঁচু করে কথা বলতে পারবে না। জুনায়েদ আল হাবিব সাহেব কিছু কথা বলছে, তো একজনের কথার মধ্যে কিছু ভুল হতেই পারে। আমি একটা মানুষ, আমার মধ্যেও তো ভুল আছে না ভাই? তো ভুলগুলো আমরা সংশোধন করে নিব। ওলামায়ে কেরামরা এক স্টেজের মধ্যে আপনারা দেখবেন কিছুদিন পর পর তারা আবার ঠিক হয়ে যাবে, বসার মাধ্যমে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যারা থার্ড পার্টি আছি, আমরা যদি কথা বলি, এখন ধরেন কিছু মুজাহিদ ভাইয়েরা আছে, হেফাজত ইসলাম বাংলাদেশের কিছু ভাইরা আছে, তারা যদি এরকমভাবে সাধারণ যেই মানুষগুলি আছে, এই সাধারণ মানুষগুলি যদি কথা বলে, তাহলে হযরত এই ইসলামের আরো বেশি ক্ষতি হয়। দেখেন, আমরা কিছুদিন আগে দেখলাম চরমনায়ের ময়দানের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তো কিছু বক্তব্য রাখছেন। তো এখন আমরা যদি হযরত উলামায়ে কেরামের ভুল আমরা ধরবো না, তারা নিজেরা ঠিক হয়ে যাবে, আমরা আমাদের জায়গা মতন থাকবো। এখন যদি আমরা কাদা ছোড়াছুরি করি, তাহলে জাতি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এখনই সময় এসেছে আমাদের এক হওয়ার। আমরা যদি সবাই এক হয়ে নেক হয়ে চলতে পারি, সমস্ত বাতিল ফেরকারা এই ইসলামী হুকুমত যদি বাংলার জমিনের মধ্যে কায়েম হতে পারে, আমার কোনো মা, আমার কোনো বোন এরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে ধর্ষিত হবে। এই জন্য মাদ্রাসার তালিবে ইলমদের নিকট একটা অকুল আবেদন, তোমাদের মনের মধ্যে, তোমাদের দিলের মধ্যে এরকম একটা ইচ্ছা শক্তি রাখবা যে এই ইচ্ছা শক্তি আমাদেরকে আমি বড় একজন আলেম হব, আমার মাধ্যমে এই সমাজ পরিবর্তন হবে। এরকম যদি আমাদের ভিতরে যদি এরকম ইচ্ছা শক্তি থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন না একদিন আমাদেরকে কবুল করবেই। আমরা এরকম ভাবে ইচ্ছা শক্তি নিয়ে সামনে আগাতে পারবো তো ইনশাআল্লাহ। আর আমরা কোনো দিন আর যাই করো, উস্তাদের সামনে বেয়াদবি করবা না, উস্তাদের খেদমত করার চেষ্টা করবা, যে উস্তাদের খেদমতের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি যদিও লেখাপড়া কম পারো, মাথার মধ্যে ব্রেন কম থাকে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এরকমভাবে কবুল করে নিবে, একজন আলেম বানায়া দিবে। তো পারবো তো ইনশাআল্লাহ উস্তাদের খেদমত করতে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।